হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 1 পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত, যেটা নিয়ে আলোচনা করছিলাম। তো সেই চ্যাপ্টারের আমরা আগের ক্লাসে যত সম্ভব অঙ্কগুলো 14 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 15 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। যারা আগের ক্লাসগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, প্রথমে 15 দাগের অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর অঙ্কটাকে সলভ করবো, ঠিক আছে? বলছে 30 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার একটি কাগজ থেকে 4 সেন্টিমিটার বর্গ অংশ কেটে ফেলা হলো। অবশিষ্ট কাগজের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। খুব সোজা একটি অঙ্ক। তো প্রথমে একটা ছবি আঁকছি তোমাকে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তো কী বলেছে? 15 দাগের অঙ্ক, ঠিক আছে? তো এইরকম একটা আয়তকার, যে 30 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার দিয়েছে না, 30টা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এরকম আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রকার কাগজ আছে। ধরো 30 হচ্ছে এটা হচ্ছে 30 সেমি, ঠিক আছে? 30 সেন্টিমিটার। আর এটা হচ্ছে তোমার কি 20 সেন্টিমিটার। ওকে, তার থেকে 4 সেন্টিমিটার বর্গ অংশ কেটে ফেলা হচ্ছে। তার মানে এখান থেকে 4 সেন্টিমিটার বর্গ কোনো একটা মাপ কেটে ফেলা হচ্ছে। তাহলে বলছে অবশিষ্ট কাগজের ক্ষেত্রফল কত হবে। মানে বাকি যে অংশটা, ধরো এখান থেকে আমি যদি এখানটা কেটে বাদ দিয়ে দিই, এখানটা সাপোজ ধরো কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বাকি যেটা পড়ে থাকবে, মানে সমগ্র ক্ষেত্রফল থেকে যদি আমি এইটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমি এই যে সাদা অংশটা যেটা পড়ে আছে তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো ওইভাবেই করব। তো প্রথমে হচ্ছে কি, যে কাগজটির ক্ষেত্রফল বার করব, ঠিক আছে? 30 ইন্টু 20 সেন্টিমিটার কাগজের ক্ষেত্রফল বের করবো। চলো এটাই বার করছি। তাহলে 30 ইন্টু 20 সেন্টিমিটার কাগজের ক্ষেত্রফল, কাগজের ক্ষেত্রফল আমরা বার করব। তো ক্ষেত্রফল বার করার সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার। প্রস্থ কত? 20 সেন্টিমিটার। তাহলে এত বর্গ সেন্টিমিটার উত্তরে আসবে, বর্গ সেমিতে আনসারটা আসবে কিন্তু, ঠিক আছে? তাহলে 30 আর 20 গুণ করলে কত হবে? 3 2 6, তাহলে হচ্ছে দুটো শূন্য হবে, 600 বর্গ সেন্টিমিটার। তাহলে পুরোটার ক্ষেত্রফল, মানে পুরো যে আয়তকার কাগজটা আছে তার পুরোটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কি 600 বর্গ সেন্টিমিটার। এবার দেখো, আমাকে বলে দিয়েছে কতটা বাদ দিতে হবে, 4 সেন্টিমিটার বর্গ বাদ দিয়ে দিতে হবে, তাই তো? এই 4 সেন্টিমিটার বর্গ সেমি বর্গ বাদ দিতে হবে। এবার একটা জিনিস বোঝো, এই 4 সেন্টিমিটার বর্গ মানে কি? আমি আগের ক্লাস, মানে প্রথমের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে 4 সেন্টিমিটার বর্গ মানে কি ব্যাপারটি, মানে এত সেন্টিমিটার বর্গ মানে কি। দেখো, 4 সেন্টিমিটার বর্গ মানে কতটা ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, সেটা বুঝতে গেলে কী করতে হবে, 4 সেন্টিমিটার তার বর্গ করা হয়েছে। তাহলে এটা 4 সেন্টিমিটারকে 4 ইন্টু 4, ঠিক আছে? 4 সেন্টিমিটার বর্গ মানে আমরা এরকম লিখতে পারি, 4 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার, ঠিক আছে? এটা লিখতে পারি আমরা, 4 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার। মানে ধরো আমি তোমাকে বললাম কি 3-এর বর্গ করতে, 3-এর বর্গ মানে আমরা কি লিখতে পারি, 3-এর বর্গ মানে লিখতে পারি 3 গুণ 3, ঠিক আছে? 3 গুণ 3। তারপরে আমি যদি বলি 3 মিটারের বর্গ, তাহলে 3 মিটার গুণ 3 মিটার, 3 মিটার গুণ 3 মিটার, এটা লিখতে পারি। তাহলে কত হবে? 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর মিটার গুণ করলে মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার হয়ে যাবে, মিটার স্কোয়ার বা বর্গ মিটার হয়ে যাবে। সেম একইভাবে এটাও 4 4 গুণ করলে কত হচ্ছে 16, আর সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার, 16 বর্গ সেমি, ঠিক আছে? তাহলে এত ক্ষেত্রফল আমাকে বাদ দিতে হবে। তাহলে 16 বর্গ সেন্টিমিটার বাদ দিতে হবে। টোটাল হচ্ছে আমার ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, পুরোটার ক্ষেত্রফল, এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ সেন্টিমিটার। তাহলে অবশিষ্ট কাগজের পরিমাণ কত হবে? অবশিষ্ট কাগজের পরিমাণ কত হবে? টোটাল হচ্ছে 600, তাহলে 600 থেকে বিয়োগ করবো কাকে? 16 বর্গ সেন্টিমিটার, 16, তাহলে এটা এত বর্গ সেমি।
ঠিক আছে, তাহলে 600 থেকে 16 বাদ দিয়ে দাও, 600 বিয়োগ 16, 6 কতয় 10, 10.5, হাতে থেকে 1, এখানে 2, 2 কতয় 10, 8 10, হাতে থেকে 1, 584, তাহলে 584 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটাই তোমাদের আনসার। তাহলে 584 বর্গ সেন্টিমিটার অবশিষ্ট কাগজ পড়ে থাকবে। অঙ্কটা কিন্তু খুব সোজা, শুধু একটা জায়গা ইম্পর্টেন্ট, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভালো করে এই জায়গাটা মার্ক করে রাখবে। ঠিক আছে, এইখানটা বুঝতে পারলেই অঙ্ক কমপ্লিট। আশা করছি বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 16 অঙ্কটা কী বলছে, 25 মিটার ইন্টু 20 মিটার মাপের একটি ঘরের মেঝেতে প্রতি মিটারে 8 টাকা হিসেবে 5 মিটার চওড়া কার্পেট বসাতে মোট কত খরচ হবে। এই অঙ্কটা দেখো সোজা অঙ্ক, কিন্তু ভাষাটা বোঝা ইম্পর্টেন্ট বেশি। এখানে আমাকে ভালো করে দেয়, একটা বর্গাকার মেঝে আছে, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো অঙ্কটা 16 অঙ্কটা ভালো করে বুঝবে। ঠিক আছে, একটা বর্গাকার মেঝে আছে, বর্গাকার মেঝে মানে বর্গাকার মেঝে না, আয়তাকার মেঝেই দেওয়া আছে, আয়তকার মেঝে দেওয়া আছে, এরকম আয়তকার একটা মেঝে আছে। ঠিক আছে, এরকম মেঝে আছে আয়তকার, যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 25 মিটার। কত মিটার? 25 মিটার। ঠিক আছে, আর প্রস্থটা দেওয়া আছে 20 মিটার। 20 মিটার স্যার আপনি বুঝছেন কী করে? দৈর্ঘ্য প্রস্থ তো লেখা নেই এখানে। দেখো 25 ইন্টু 20 মানে কি, 25টা হচ্ছে দৈর্ঘ্য, বড়টা দৈর্ঘ্য ধরবো, আর 20 মানে এটা ছোটোটা যেটা, সেটাকে প্রস্থ ধরা হয়। ঠিক আছে, তো এবার হচ্ছে প্রতি মিটারে 8 টাকা হিসেবে খরচা, মানে তুমি যে আমরা কার্পেট দেখো, কার্পেট এইরকম টাইপের হবে দেখবে, তো এইরকম টাইপের কার্পেট মানে রিল করা আছে, ধরো এরকম লম্বা কার্পেট আছে এরকম, ধরো ঠিক আছে, রিল হিসেবে আছে লম্বা কার্পেট। তো এই কার্পেটটা তুমি এখানে মাপ পাতলে, তারপর বাদ বাকি যেটুকু আবার একটুখানি কেটে এখানটা লাগালে, এইভাবে কেটে কেটে কিন্তু আমরা কার্পেটটাকে এইভাবে মেঝেটাতে পুরো ফিল আপ করবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমাকে এখানে বলে দিয়েছে প্রতি মিটারে 8 টাকা হিসেবে খরচা, মানে আমি কার্পেটটাকে আমরা কি ক্ষেত্রফল হিসেবে কিনবো না, মানে মিটার হিসেবে কিনবো। ধরো এরকম মিটার মানে এরকম লম্বায় মিটার হিসেবে কিনবো, ধরো 5 মিটার 7 মিটার যাই বলো না কারণ 5 মিটার 4 মিটার যা এরকম মিটার হিসেবে আমরা কিন্তু কার্পেটটাকে কিনবো মার্কেট থেকে। তো এরকমই বলে দিয়েছে যে প্রতি মিটারে 8 টাকা হিসেবে, তাহলে আমাকে বলছে প্রতি মিটারে 8 টাকা হিসেবে 5 মিটার চওড়া কার্পেট বসাতে কত, মানে আমি যে কার্পেটটা ব্যবহার করবো সেটা চওড়া, মানে এই মাপটা দেওয়া আছে কত 5 মিটার, তাই তো চওড়াটা দেওয়া আছে কত 5 মিটার, 5 মিটার চওড়া দেওয়া আছে। কিন্তু আমাকে বার করতে হবে কি, যে কত মিটার কার্পেট লাগছে, মানে এইরকম একটা কার্পেটের রিল আছে, কার্পেটের রিলটাকে এইভাবে বসাবো, তারপরে এখানে বসাবো, এখানে বসাবো, লাগিয়ে তিনটের মোট কত মিটার হচ্ছে, তিনটে কার্পেট জুড়ে মোট কত মিটার হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাহলেই কিন্তু আমরা বার করে ফেলতে পারবো যে ক টাকা খরচা হবে মোট। ঠিক আছে, এই কাজটাই আমাকে করতে হবে। তো তার জন্য কী করতে হবে, দেখো এখানে এইটা হচ্ছে কার্পেটের প্রস্থ দেওয়া আছে, কার্পেটের দৈর্ঘ্য বার করতে হবে। দৈর্ঘ্য বার করতে গেলে কী করবে বলো তো, এই দেখো আমরা এই কার্পেটটা তো এই মেঝেতে পাতবো, তাহলে এই মেঝের ক্ষেত্রফলটা বার করে নেবো। এই ক্ষেত্রফলটাকে যদি আমরা এর ক্ষেত্রফলটা মানে মেঝের ক্ষেত্রফলটাকে যদি আমরা এই কার্পেটের প্রস্থ দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে টোটাল কত মিটার কার্পেট পাবো সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। সেটা পেয়ে গেলে আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে হয়ে যাবে কমপ্লিট। দেখো আমরা ফার্স্ট কী করবো, যে মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ লিখে ফেলছি। মেঝের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার। ঠিক আছে, আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ তোমাকে দেওয়া আছে 20 মিটার। ওকে, দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 20 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 25 গুণ 20, তাহলে এত বর্গ মিটার। 25 আর 20 গুণ করলে কত হয়, 25 2 কত 50, আর একটা 0 500 বর্গ মিটার। তাহলে মেঝেটার ক্ষেত্রফল টোটাল কত পেয়ে যাচ্ছি, 500 বর্গ মিটার। আচ্ছা, কার্পেটের প্রস্থ যেটা চওড়া সেটা হচ্ছে কার্পেটের প্রস্থ। ঠিক আছে, কার্পেটের প্রস্থ দেওয়া আছে, কার্পেটের প্রস্থ কত দেওয়া আছে 5 মিটার। ঠিক আছে, তাহলে কার্পেটের দৈর্ঘ্য আমরা বার করবো, মানে কত লম্বা কার্পেটটা আমরা সেটা বার করবো। কার্পেটের দৈর্ঘ্য কী করে বার করবো, তাহলে 500 এই যে বর্গ মিটার মানে এই ক্ষেত্রফলটাকে আমরা কী করবো, প্রস্থ দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাবো। তাহলে 5 100, তাহলে 100 মিটার হয়ে গেছে। তাহলে টোটাল কত লম্বা কার্পেট লাগবে আমরা পেয়ে গেলাম, 100 মিটার কার্পেট লাগবে, মানে এই মেঝেটাকে বেছাতে, মানে মেঝেটাকে পুরোপুরি ফিল আপ করতে আমার 100 মিটার কার্পেট লাগছে। এবারে 100 মিটারে যে কার্পেট লাগছে সেই কার্পেটটা বসাতে বা লাগাতে কত খরচা হচ্ছে সেটা আমাকে জানতে হবে।
বার করতে হবে যে প্রতি মিটারে ক টাকা খরচা হয়, 8 টাকা খরচা হয়। তাহলে প্রতি মিটারে খরচ হয় কতটা লিখবো, যে প্রতি মিটারে কার্পেট বসাতে খরচা হয়, প্রতি মিটারে কার্পেট বসাতে খরচা হয়, খরচ হয় সমান হচ্ছে 8 টাকা। তাহলে 100 মিটারে কার্পেট বসাতে খরচ হবে, কত খরচ হবে, 100 মিটারে 100 × 8 মানে 800 টাকা। ব্যাস, এটাই তোমাদের আনসার। ওকে, এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। 16 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করছি বুঝতে পেরেছো, ইজি একটি অঙ্ক, দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা আসতে হবে। দেখো 17 দাগের অঙ্কটি কী বলছে, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ভালো করে বুঝবে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 60 মিটার ও 80 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত। মানে একটা ভালো করে বোঝো, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এরকম একটা বর্গক্ষেত্র আছে, ধরো একটা বড় দেখে একটা বর্গক্ষেত্র আছে, ধরো বুঝে নাও অঙ্কটা, ঠিক আছে। এরকম একটা বড় বর্গক্ষেত্র আছে, এর বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি না, এর বাহুর দৈর্ঘ্য আমাকে কিছু বলে না। এই যে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল কিচ্ছু বলে দেয় না, শুধু কি বলে দিয়েছে যে দুটো বর্গক্ষেত্র আছে, একটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ধরো এরকম একটা বর্গক্ষেত্র আছে, যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 60 মিটার করে। আরেকটা বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 80 মিটার করে। ঠিক আছে, যাই হোক আমি এটা বড় করে আঁকা আছে, 80 মিটার করে বলে দিয়েছে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 80। দুটো বর্গক্ষেত্র আছে, প্রথম যে বর্গক্ষেত্রটার কথা বলেছে তার প্রত্যেকটা বাহু 60 মিটার করে, দ্বিতীয় আরেকটা বর্গক্ষেত্র আছে এর হচ্ছে কি বাহু দৈর্ঘ্য 80 মিটার করে। তো আমাকে এখানে প্রশ্নটা করেছে যে এই দুটোর যা ক্ষেত্রফল হবে, এর একটা ক্ষেত্রফল বেরোবে, এর একটা ক্ষেত্রফল বেরোবে, এই দুটোর ক্ষেত্রফল কি হবে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি করব, তাহলে বার করতে বলছে যে কি এই যে বর্গক্ষেত্রটা আছে, যেটা জানি না, অজানা বর্গক্ষেত্রের, সেই এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে আমাকে বার করতে দিয়েছে। তো সোজা ব্যাপার, কিছুই নেই অঙ্কটার মধ্যে, দেখো আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে এর ক্ষেত্রফল বার করবো, তারপর এর ক্ষেত্রফল বার করবো, এই দুটোকে যোগ করলে আমরা এর ক্ষেত্রফল পেয়ে। প্রথম কাজ হচ্ছে এর ক্ষেত্রফল বার করা। ক্ষেত্রফল জেনে গেলে আমরা বাহুর দৈর্ঘ্য বার করার একটা সূত্রও জানি। কী সূত্র বলো তো, মনে করে দেখো একটু, সূত্রটা কী ছিল, যদি আমরা ক্ষেত্রফল জানি তাহলে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে বর্গমূল করবো, কাকে, ক্ষেত্রফলটাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা বর্গমূল করবো, তাহলেই কিন্তু আমরা এর বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। ওকে, এটাই কাজটা করবো ফার্স্টে। দেখো তাহলে হচ্ছে কি 60 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, তাহলে 60 × 60 মানে 6 × 6 = 36 আর 2 শূন্য, এত বর্গ মিটার, 3600 বর্গ মিটার পাচ্ছি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কত পেলাম, 3600 মিটার স্কোয়ার মানে বর্গ মিটার। ঠিক আছে, একইভাবে 80 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করছি। 80 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে, 80 × 80 তাহলে কত হচ্ছে, 28 × 64 আর 2 শূন্য, এত বর্গ মিটার। তাহলে এটা কত হয়ে গেল, 6000, 28 × 64, আচ্ছা 6400 এত বর্গ মিটার বা মিটার স্কোয়ারও লিখতে পারো তোমরা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই দুটো সমষ্টি, মানে এই দুটোকে আমরা যোগ করলে পাবো এর ক্ষেত্রফল। তাহলে দুটোকে আমি যোগ করে দিচ্ছি, চলো এই লিস্টটায় যোগটা করছি। 6400 সঙ্গে যোগ করব 3600, 0 0 6 4 10 0 হাতে থাকে 1, 6 থেকে 7 আর 3 10, তাহলে কত পাচ্ছি, 10,000। তাহলে এর ক্ষেত্রফল কত পেলাম, 10,000 বর্গ মিটার এটা। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এটার ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে বাহুর দৈর্ঘ্য এবার বার করে ফেলতে পারবো। ওকে, তাহলে বর্গক্ষেত্রটি, মানে এটা অজানা বর্গক্ষেত্র যেহেতু জানি না, আর এটাকে আমরা তাহলে লিখেছি কি, তাহলে
যে বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্র, এটাই বড় আছে সব থেকে, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল হবে, দুটোকে যোগ করতে হবে, 6400 যোগ 3600 এত বর্গ মিটার বা মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা দুটোকে যোগ করলে পাচ্ছি কত, 10,000। এটা লিখে দিচ্ছি, 10,000 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে √of ক্ষেত্রফলটাকে বর্গমূল করব, এত মিটার হবে। ঠিক আছে, চলো তাহলে এটাকে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এটাকে আমি যদি ভাঙি কত পাবো, দেখো 100 × 100 করো, দেখো দুটো শূন্য 4টে শূন্য মিলে যাচ্ছে, তাহলে একটা 100 বেরিয়ে আসবে, তাহলে 100 মিটার, 100 মিটার, এটাই আনসার। বুঝতে পারলে? তাহলে এই যে বড় বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত করে হচ্ছে, তাহলে 100 করে হবে, তাহলে এইগুলো 100, এটাও 100, এটাও 100, এটাও 100। বুঝতে পারলে? তাহলে সোজা অঙ্কটা দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তাহলে 17 দাগের অঙ্কটা এইভাবেই করতে হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো 18 অঙ্কটা কী বলছে পড়ে শোনাচ্ছি। বলছে একটি কার্ডবোর্ড 3.5 মিটার লম্বা, 2.5 মিটার চওড়া। কার্ডবোর্ডটি থেকে 25 সেন্টিমিটার বর্গ, এখানেও দেখো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার নেই কিন্তু, 25 সেন্টিমিটার বর্গ 6টি খণ্ড কেটে নেওয়া হলো। কার্ডবোর্ডটির অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত? যে কার্ডবোর্ডটা আছে তার অবশিষ্ট অংশের ক্ষেত্র। আচ্ছা, প্রথমে হচ্ছে কার্ডবোর্ডের দৈর্ঘ্য প্রস্থ যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো, লেখার পর ওই কার্ডবোর্ডটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার পর হচ্ছে কি 25 সেন্টিমিটার বর্গ মানে কতটা ক্ষেত্রফল সেটাকে বার করব। তারপর হচ্ছে কি ওইরকম 6টা আছে, তাহলে 6 দিয়ে গুণ করলে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। সেই ক্ষেত্রফলটা কার্ডবোর্ডের ক্ষেত্রফল থেকে বিয়োগ করব, তাহলেই কিন্তু আমরা অবশিষ্ট অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। সিম্পল ব্যাপার, স্টেপ বাই স্টেপ দেখো তাহলেই বুঝতে পারে। তো 18 অঙ্ক দেখো কি বলছে। তো কার্ডবোর্ডের দৈর্ঘ্য লিখছি প্রথমে, কার্ডবোর্ডের দৈর্ঘ্য কত হবে, কার্ডবোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 মিটার, 3.5 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে তোমাকে 2.5 মিটার, 2.5 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে কার্ডবোর্ডের ক্ষেত্রফল আমি বার করে নিচ্ছি। ক্ষেত্রফল কী করে বার করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 3.5 আর 2.5 গুণ করে নেবো। 5 5 25 5, তাদেরকে 2, 5 3 15 2 17 গুণ 35 2 70 হল, 5 নামলো 7 নামলো 8, 875 হচ্ছে। ঠিক আছে, এবার কটার পর দশমিক বসবে, দুটোর পর, একটা দুটো, মানে 8.75। তাহলে 3.5 গুণ 2.5, এই দুটোকে গুণ করে আমরা কত পেলাম, এই দুটোকে গুণ করে পেলাম হচ্ছে 8.75 বর্গ মিটার। ওকে, একক কিন্তু মাথায় দেবে, মানে মাথায় রাখবে সবসময় এককগুলো ঠিকঠাক দিচ্ছ কি না, একক ভুল হলে কিন্তু অঙ্ক কাটা, মাথা থাকে যেন। আচ্ছা, এটা হয়ে গেল, তাহলে আমরা কার্ডবোর্ডের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার হচ্ছে যে কি বলে দিয়েছে, যে খণ্ডটা আছে 25 সেন্টিমিটার বর্গ। আচ্ছা, 25 সেন্টিমিটার বর্গ খণ্ড, 25 সেমি বর্গ। ঠিক আছে, এই 25 সেন্টিমিটার বর্গ মানে আমরা কত লিখতে পারি, 25 সেমি গুণ 25 সেমি। ঠিক আছে, এটাই তো কেটে বাদ দেওয়া হবে। 25 আর 25 গুণ করলে কত হয়, 625 বর্গ সেমি। তাহলে এই 625 বর্গ সেন্টিমিটারটা বাদ দেওয়া হবে না, শুধু 625 নয়, 6টি আছে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, তবে আমরা কিন্তু পাবো
তবেই আমরা কী করবো, 6টা খণ্ড বাদ দেবে। 6টা খণ্ডের মাপ কি, প্রত্যেকটা খণ্ডের মাপ এত, তাহলে 6টা খণ্ডের মাপ মানে 6টা এর সাথে গুণ করতে হবে। তার আগে আমি এটাকে, এখানে যেহেতু বর্গ মিটার আছে তাই এখানটাকে বর্গ মিটার, সেন্টিমিটার থেকে আমরা মিটারে ট্রান্সফার করে নিই, তারপর হচ্ছে আমরা অঙ্কটাকে এগোবো। দেখো প্রথমে হচ্ছে এই বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে কী করে নিয়ে যেতে হবে। আচ্ছা, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হয়, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হয় ভাবো। সেন্টিমিটারের পর কী আছে, মিটার, প্রথমে মিটার আছে তাই তো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে দুঘর যাচ্ছে, তাহলে সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে দুঘর পিছন দিকে আসতে হবে। তার মানে কি 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা একটা কাজ করো, তাহলে 6টি খণ্ডের আগে দৈর্ঘ্য বার করে নিই, দৈর্ঘ্য বুঝি 6টি খণ্ডের মাপ বার করে নিই। তাহলে 6টি খণ্ডের ক্ষেত্রফলটাকে বার করে নাও, তারপরে হচ্ছে আমরা চেঞ্জ করব। তাহলে 625 গুণ 6 এত বর্গ সেমি, তাই তো। আচ্ছা গুণটা করে নিচ্ছি, এখানে করে নাও। 5 6 30 0, 5 6 30 0 হাতে থাকে 3, 6 দিয়ে 12, 12 আর 3 15, 5 হাতে থাকে 1, 6 6 36 আর 1 37, এটা হচ্ছে। তাই তারপর কোনটা দেখে নিচ্ছি, 5 6 30 0 হাতে থাকে 3, 6 দিয়ে 12 আর 3 15, 5 হাতে থাকে 1, 6 6 36 আর 37, এত বর্গ সেন্টিমিটার। এবার এটাকে হচ্ছে বর্গ মিটারে ট্রান্সফার করবো। কী করে ট্রান্সফার করবো, এই দেখো 3 7 5 0, সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তাই তো। যেহেতু বর্গ আছে তাহলে আরও একটা 100 দিয়ে ভাগ করতে হয়, মানে দুটো 100 গুণ করলে হচ্ছে আর দুটো শূন্য হয়ে যাবে। তাহলে এত, এটা ভাগ করলে পাবো এত বর্গ মিটার, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 4টের পর দশমিক হবে, 1 2 3 4টে, তাহলে 0.3750 হয়ে গেল এত বর্গ মিটার। তাহলে এবার দেখো আমরা এটা থেকে টোটাল কার্ডবোর্ডের ক্ষেত্রফল এটা ছিল, আমাকে বাদ দিতে হবে এত বর্গ মিটার। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিলেই অবশিষ্ট অংশের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত হবে, অবশিষ্ট অংশের ক্ষেত্রফল সমান 8.75 বিয়োগ 0.375 এত বর্গ মিটার। ওকে, তাহলে আমরা বিয়োগটা পাশে করে নিচ্ছি, 8.75, আচ্ছা একটা শূন্য নিয়ে নিচ্ছি, 0.375 এটা আছে। বিয়োগ করছি, দেখো 5 এ 10, 7 থেকে 1, 7 থেকে 8, 8 কত 15, 8 9 10 11 12 13 14 15, 7 এ 15 হাতে থেকে 1, 3 থেকে 4, 4 কত 7, 4 5 6 7, 3 এ 7, তাহলে এটা পেলাম। তাহলে 8.375 বর্গ মিটার, এটাই তোমাদের আনসার, ঠিক আছে। সোজা একটি অঙ্ক, দেখে নাও ভালো করে, ক্যালকুলেশনগুলো একটু ঠিকঠাক খেয়াল রাখবে, আর এককগুলো চেঞ্জ করার সময় ভালো করে গুরুত্ব দেবে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। তো 18 দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। চলো নেক্সট অঙ্কে আসা যাক। 19-এর অঙ্কটা কী বলছে দেখো, বলছে 25 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা কত। কী বললো কিছু তো বোঝা গেল না, ভালো করে বোঝো। 25 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠ আছে, ওই আয়তাকার মাঠের কি বলছে ক্ষেত্রফল, মানে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠ আছে, মানে ওই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ করব, দ্বিগুণ করলে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে ওই যেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান সেই বর্গক্ষেত্রাকার মাঠটা যে আছে তার পরিসীমা বার করতে বলেছে। কিছুই নয়, সিম্পল অঙ্ক, ভাষাটাকে বুঝলেই অঙ্ক ক্লিয়ার। চলো আমরা স্টেপ বাই স্টেপ করছি, বোঝার চেষ্টা করো। 19-এর দাগের অঙ্ক, আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ আমি লিখে ফেলছি। তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 25 মিটার, প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 8 মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল নিশ্চয়ই বেরিয়ে যাবে একটা কিছু। চলো ক্ষেত্রফল বার করি, 25 × 8 দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার, একক যেন ঠিকঠাক দেওয়া হয়। তাহলে 5 × 40 0 হাতে থাকে 4, 8 2 16 আর 4 20, তার মানে কত 200 বর্গ মিটার, ঠিক আছে। তো
এবার এর দ্বিগুণ করতে হবে। তাহলে দ্বিগুণ করলে কি পাবো? বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি পাবো? বর্গাকার মাঠের ক্ষেত্রফল কী করে পাবো? আমাকে বলে দিয়েছে যে আয়তকার মাঠের দ্বিগুণ হবে। তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফলের দ্বিগুণ, আয়তকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার, তার দ্বিগুণ মানে তাকে 2 দিয়ে গুণ করছি। তাহলে কত পাবো? 400 বর্গমিটার। 400 বর্গমিটার। এবার দেখো এই যে বর্গাকার মাঠটা আছে তার আমার কী বার করতে বলেছে? তার পরিসীমা বার করতে বলেছে। তো পরিসীমা বার করতে গেলে তোমার বাহুর দৈর্ঘ্য চাই। তো বাহুর দৈর্ঘ্য বার করবো কী করে? ক্ষেত্রফল জানা থাকলে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে বর্গমূল করতে হবে ক্ষেত্রফলকে। তাহলে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি না বাহুর দৈর্ঘ্য শুধু লিখছি, বাহুর দৈর্ঘ্য হবে কী করে পারবো? বাহুর দৈর্ঘ্য বর্গমূল করবো কাকে? 400 এত মিটার। তাহলে 400কে ভাঙলে কত পাবো? 20 গুণ 20, তাই তো? 2 2 4 আর 2 শূন্য, ঠিক আছে? এত মিটার। তাহলে 20 মিটার। 20 মিটার। তাহলে বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 20 মিটার। তাহলে পরিসীমা কত হবে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য করলেই হয়ে যাবে। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য সমান 80 মিটার। 80 মিটার, এটাই আনসার। ঠিক আছে? তাহলে 19 দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ভালোভাবে। আশা করছি বোঝা যাচ্ছে। খুব সোজা অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এবার আসবো 20 অঙ্কটা। 20 অঙ্কটা তোমরা বাড়ি থেকে করবে। তোমাদের জন্য ছোট্ট একটা কাজ, হোমওয়ার্ক, তোমার বাড়িতে নিজেরা ট্রাই করবে। কী করে করবে একটুখানি বলে দিচ্ছি। দেখো বলছে 20 মিটার 5 ডেসিমিটার দীর্ঘ, 15 মিটার 8 ডেসিমিটার প্রশস্ত, মানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তো একটি ঘরের মেঝের ও ছাদের ক্ষেত্রফল কত? দেখো তুমি যে ঘরটায় আছো সেই ঘরটার মেঝেটাও যা ক্ষেত্রফল হবে, তার যে ছাদ আছে উপরে যে সিলিংটা আছে মানে তারও ক্ষেত্রফল কিন্তু সেমই হবে। তাহলে তুমি যদি মেঝের ক্ষেত্রফল বার করতে পারো তাহলে তাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে দুটোর ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে ছাদেরও আর মেঝেরও ক্ষেত্রফল পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে? শুধু একটা কাজই করতে হবে, এই যে মিশ্র একক দেওয়া আছে এটাকে একটা সিঙ্গেল এককে নিয়ে আসতে হবে। মানে ডেসিমিটারে তুমি নিয়ে আসবে, মিটার থেকে ডেসিমিটারে নিয়ে চলে এলে দুটোকে নিয়ে এসে দৈর্ঘ্য গুণ প্রস্থ করবে, তার সাথে আবার 2 গুণ করে দেবে ইজিলি। ওকে, পারবে, আশা করছি তোমরা পারবে। চলো 21 অঙ্কটায় আমরা ফিরে যাই। 21 অঙ্কটা কী বলছে? বলছে রেখা চিহ্নিত নয় তার ক্ষেত্র তার ক্ষেত্রফল নির্ণয় করো। কিছুই নয়, দেখো ছবিটা আমি একটু আঁকছি তাহলে বুঝতে পারবে। 21 তোমার বইতেও আছে, দেখো ছবিটা একটু দেখে নাও ভালো করে। তো এরকম একটা কি বলছে বর্গাকার ক্ষেত্র আছে, নাকি বর্গাকারই তো নাকি না, হ্যাঁ বর্গাকার ক্ষেত্র আছে, সরি। এরকম বর্গাকার ক্ষেত্র আছে যার প্রত্যেকটা বাহু 7 7 7 7 করে দেওয়া আছে, তাই তো? সেমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার করে দেওয়া আছে। আর এইখানে একটা আয়তকার অংশ রেখা চিহ্নিত করা আছে যার এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এইখান থেকে ছোটোটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। মানে এই অংশটা বাদে এই যে সাদা বাকি অংশটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রফল আমাকে রেখা চিহ্নিত নয় তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো চলো সোজা অঙ্ক কী করে বার করব? রেখা চিহ্নিত নয় যার ক্ষেত্রফল তার বার করতে বলেছে ক্ষেত্রফল। তো কী করে করবো? সোজা ব্যাপার। তার জন্য আমাকে কী করতে হবে? কাজ হচ্ছে প্রথমে হচ্ছে বর্গাকার অংশের ক্ষেত্রফল বার করতে হবে। বর্গাকার অংশের এই যে টোটাল পুরো অংশটার ক্ষেত্রফল বার করতে হবে। সেই অংশটা থেকে যদি আমি এই ছোট্ট অংশটা যেটা রেখা অংশ করা আছে তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে বর্গাকার অংশের ক্ষেত্রফল কত? 7 গুণ 7 মানে 49, 39 লিখে দিচ্ছি ফার্স্টে। 49 বর্গমিটার নয় সেন্টিমিটারে আছে, তাহলে বর্গ সেমি হবে। ঠিক আছে, তাহলে এই সমগ্রটার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 49 বর্গ সেন্টিমিটার। এবার হচ্ছে কি রেখাংশ অঞ্চলটির ক্ষেত্রফল, রেখাংশিত অংশের ক্ষেত্রফল বার করব। অংশের ক্ষেত্রফল কী করে পাবো? দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 3, প্রস্থ দেওয়া আছে 2, তাহলে 3 × 2 করবো।
3 × 2, তাহলে কত হচ্ছে 6 বর্গমিটার, তাই তো দৈর্ঘ্য গুণ প্রস্থ 6 বর্গমিটার। এবার হচ্ছে রেখাংশিত নয় তার অংশের ক্ষেত্রফল, তাহলে রেখাংশক্ষিত নয় তার ক্ষেত্রফল বের করতে হবে। কী করে বার করব? টোটালটা কত? 49, তার থেকে বাদ দেবো কত? দেখো টোটালটা হচ্ছে 49, তার থেকে বাদ দেবো হচ্ছে 6, এত তাহলে কী পাবো? বর্গ সেমি, তাহলে 49 থেকে 6 বাদ দিলে 43 হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। তাহলে এইভাবে কিন্তু এর ক্ষেত্রফলটা বার করতে হবে। চলো, আজকে কারেন্ট অফ হয়ে গেছে, তো নেক্সট অঙ্কটা আমি পরের ক্লাসে আমি আলোচনা করে দেবো, আর একটা নতুন ক্লাস নিয়ে আবার আসছি। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।